ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর ইউনিট 3 তে আছি। এটি নাম হচ্ছে পাস্ট টাইমস বা অবসর বিনোদন। লেসন 1, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম? তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে? আচ্ছা, পড়ায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি। আজকে এখন থেকে আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমাদের আহ, উচ্চারণগুলো লেখা থাকবে, কারণ অনেকে কমপ্লেন করেছো যে আমার গলার আওয়াজ বোঝা যায় না। আমার গলার আওয়াজ বোঝা যায় না বা গলার আওয়াজ একটু মোটা বা একটু ফ্যাসফ্যাসে টাইপের, ওটা আবার সৃষ্টিকর্তা দান। এটা তো আর আমার চেঞ্জ করার তেমন কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে যে ইংরেজি শব্দগুলো থাকবে সেগুলোর উচ্চারণ দিয়ে দিতে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার গলার আওয়াজটা যদি একদম ক্লিয়ার নাও থাকে আর কি। আচ্ছা, আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আমরা কিছু বলা হচ্ছে কি, ছবি দেখতে পাচ্ছি এখানে। লুক এট দ্য পিকচার, হোয়াট আর দ্য পিপল ডুইং হিয়ার, হোয়েন ডু দে মাইট ডু দিস অ্যাক্টিভিটিস। এখন বলা হচ্ছে ছবিগুলো দেখো, এখানে লোকেরা কি করছে, তারা কখন এই কাজগুলো করতে পারে সেটা নিয়ে বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি দাবার ছবি আছে এখানে, আবার এখানে দেখতে পাচ্ছি গার্ডেনিং এর জিনিসপত্র, গাছে পানি দেওয়ার, তারপরে বেলচা আছে, আবার একটা গাছে একটাতে ফুল গাছ দেখতে পাচ্ছি। একটা মেয়ে গান শুনছে, ছবি তুলছে একজন, ব্যায়াম করছে, পত্রিকা পড়ছে, কার্টুন আঁকছে, টিভি দেখছে। আবার এই যে কিছু আগের যুগে লেখালেখি করার যে সিস্টেম গুলো ছিল আর কি, কবিতা লেখার জিনিস বা গল্প লেখার জিনিস, তো এরকম ছবিতে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এগুলার উত্তর দিচ্ছি। দেয়ার আর 10 স্মল পিকচার্স ডিপিক্টিং ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এখানে 10টি ছোট ছবি রয়েছে যা বিভিন্ন কার্যকলাপ চিত্রিত করছে। প্রথমটা হচ্ছে চেজ। চেজ কি করে? টু পিপল প্লেইং চেজ, যে এখানে দুই ব্যক্তি দাবা খেলছে। তারপর ছবিটা হচ্ছে গার্ডেনিং, এ পার্সন ওয়াটারিং এ প্ল্যান্ট, একজন ব্যক্তি গাছে পানি দিচ্ছে। ফ্লাওয়ার হচ্ছে এ ফ্লাওয়ার ইন এ পট, টবের মধ্যে একটা ফুল গাছ আছে বা একটা ফুল আছে। সিঙ্গিং, এ গার্ল সিঙ্গিং উইথ হেডফোনস অন, একজন মেয়ে হেডফোন পরে গান গাইছে। A person, photography, a person taking a picture with a camera, একজন ব্যক্তি ক্যামেরা দিয়ে ছবি তুলছে। ইয়োগা, a person doing yoga poses, একজন ব্যক্তি যোগ ব্যায়ামের ভঙ্গি করছে। বলে রাখা ভালো, এখানে কোথাও টু বি ভার্ব দেওয়া হয়নি। টু বি ভার্ব দিয়ে মানে সেন্টেন্স আকার লেখা হয়নি, এটা জাস্ট ফ্রেজ আকার লিখেছি, সে কারণে এখানে ভার্ব গুলো দেওয়া হয়নি। তারপরে 7 নম্বর হচ্ছে রিডিং, an elderly person reading a newspaper, একজন বৃদ্ধ ব্যক্তি পত্রিকা পড়ছে। পেইন্টিং, a woman painting a picture, একজন মহিলা ছবি আঁকছে। তারপর হচ্ছে ওয়াচিং টিভি, টু পার্সনস আর ওয়াচিং টিভি। আর রাইটিং ইঙ্ক এন্ড ফেদার, যে পরের ছবিটা দেখলাম যে দিজ আর এনশিয়েন্ট রাইটিং এলিমেন্টস, একসময় লেখার জন্য এগুলো খুব ব্যবহার হতো, যখন আদিকালে কবিতা গল্প লেখার জন্য এই কালি এবং পালক দিয়ে লেখা হতো আর কি, কলমের পরিবর্তে। তখন কলম আবিষ্কৃত হয়নি। রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে কিছু এখানে একটা কনভারসেশন বা একটা আলাপ সারিতে দেওয়া আছে, আমরা আলাপ সারিতেটা পড়বো এবং এরপরে যে প্রশ্ন আছে সেগুলো উত্তর করব। দুইজন কথা বলছে, একজন তিয়া আর একজন হচ্ছে আনুষা। তো এটা উচ্চারণ তুমি তিয়া বলা যায়, আবার টিয়াও বলা যায়, ঠিক আছে? তো আমি তিয়া বলছি কারণ আমার পরিচিত একজন আছে, তার নামটা সে টিয়া লেখে, কিন্তু বলার সময় ওকে ডাকে তিয়া, সে কারণে আমি তিয়া ডাকছি, ঠিক আছে? এক একজন এক এক রকম করে ডাকা যায় এটাকে। আনুষা, what's the matter? You are wearing sports trousers, t-shirts, sports shoes and carrying a bag. Where are you coming from? And you look tired. আনুষা, কি হয়েছে? তুমি স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস জুতা পরেছো এবং একটা ব্যাগ নিয়ে যাচ্ছ। তুমি কোথা থেকে আসছো? আসলে তুমি ক্লান্ত, আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ওকে, আনুষা বলছে, নট এক্স্যাক্টলি টিয়া, আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। একদম তা নয় টিয়া, আমি দারুণ দারুণ আছি কারণ আমি মাত্র জিম থেকে ফিরলাম। টিয়া, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি?
তুমি কি নিয়মিত জিমে যাও? আনুষা বলছে yes I do. I go twice a week. It's one of my favorite pastimes. হ্যাঁ আমি যাই, আমি সপ্তাহে 2 বার যাই। এটি আমার প্রিয় অবসর কাটানোর উপায়গুলোর একটি। Really? Going to the gym is your favorite pastime. You make me laugh. সত্যি জিমে যাওয়া তোমার প্রিয় অবসর কাটানোর উপায়? তুমি আমাকে হাসালে। আনুষা বলছে why not? I like sports because I like to be fit. I am not a lazy person like you. কেন নয়? আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট থাকতে চাই, আমি তোমার মতো অলস নই। টিয়া বলছে হোয়াট ডু ইউ ডু দেয়ার, সেখানে তুমি কি করো? আই ডু ইয়োগা, আমি যোগ ব্যায়াম করি। টিয়া বলছে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস, তোমার কি আর কোনো অবসর কাটানোর উপায় নেই? আনুষা বলছে ইয়েস আই হ্যাভ, আই লাইক playing chess, painting and reading books when I am free. I also like photography but I am yet to learn it. What do you do in your pastimes? আছে, আমি দাবা খেলা, আঁকা আর অবসর সময় বই পড়তে পছন্দ করি। আমি ফটোগ্রাফিও পছন্দ করি কিন্তু এখনো শিখিনি। তুমি অবসর কি করো? টিয়া বলছে I like watching TV, listening to music, reading books and magazines, playing games on the computer. I do like gardening but we don't have sufficient space, so I do pot planting. By the way, I don't know much about yoga. Would you please tell me about it? টিয়া বলছে আমি টিভি দেখা, গান শোনা এবং বই ম্যাগাজিন পড়া আর কম্পিউটারে গেম খেলা পছন্দ করি। আমার বাগান করতেও পছন্দ করি, আমি বাগান করতেও পছন্দ করি কিন্তু আমাদের যথেষ্ট জায়গা নেই, তাই আমি টবে গাছ লাগাই। আর হ্যাঁ, আমি যোগ ব্যায়াম সম্পর্কে বেশি কিছু জানি না, তুমি কি আমাকে এই সম্পর্কে বলতে পারো? আনুষা বলছে শিওর, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে, অবশ্যই আমি তোমাকে এই সম্পর্কে একটি প্রবন্ধ দেব, এটি তোমাকে যোগ ব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে, ঠিক আছে? ওকে, কোশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা উত্তর বের করছি। হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু জিম? আনুষা কেন জিমে যেতে পছন্দ করে? উত্তর হচ্ছে আনুষা লাইকস গোয়িং টু দ্য জিম বিকজ শি লাইকস স্পোর্টস এন্ড ওয়ান্টস টু স্টে ফিট। আনুষা জিমে যেতে পছন্দ করে কারণ সে খেলাধুলা পছন্দ করে এবং ফিট থাকতে চায়। হোয়াট আর হার পাস টাইমস? তার অবসর কাটানোর উপায়গুলো কি? আনসার হচ্ছে আনুষা's pastimes include going to the gym, playing chess, painting, reading books and photography, though she has not learned it yet. আনুষার অবসর কাটানোর উপায়গুলোর মধ্যে রয়েছে জিমে যাওয়া, দাবা খেলা, আঁকা, বই পড়া এবং ফটোগ্রাফি করা, যদিও সে এখনো এটি শিখেনি। মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস। টিয়ার অবসর কাটানোর উপায়গুলোর একটি তালিকা তৈরি করো। আচ্ছা, আনসার আমরা দিলাম, তার অবসর কাটানোর যে তালিকা বললাম, তালিকার মতো লিখলাম আমরা। ওয়াচিং টিভি দেখা, লিসেনিং টু মিউজিক, গান শোনা, রিডিং বুকস এন্ড ম্যাগাজিন, বই ও ম্যাগাজিন পড়া, প্লেইং গেমস অন কম্পিউটার গেম খেলা, গার্ডেনিং, পট প্ল্যান্টিং ডিউ টু ল্যাক অফ স্পেস, বাগান করা, জায়গার অভাবে টবে গাছ লাগানো হয়। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা? টিয়া কিভাবে যোগ ব্যায়াম সম্পর্কে জানতে পারবে? আনসার হচ্ছে আনুষা উইল গিভ Tia an article on yoga which will help her learn about it. তারপরে হচ্ছে আমরা যদি আসি রিড দ্য ফলোইং টেক্সট, এখন ওই যে সে ইয়োগা সম্পর্কে যে একটা তাকে আর্টিকেল দিবে বা একটা প্রবন্ধ দিবে বলেছিল, সেটা আমরা এখন পড়ব। ইয়োগা, ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। ইয়োগা, অনেক স্বাস্থ্য উপকারিতা প্রবেশ করুন। আমরা স্বাস্থ্য উপকারিতাটা জানি। ইয়োগা, আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা মানে হচ্ছে যোগ ব্যায়াম বোঝা। যোগ ব্যায়ামকে বুঝতে হলে মানে এটা কি কি কাজে লাগে আমরা এখন যে লেখাটা আছে এটা পড়ে বুঝতে পারবো। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার এন্ড ব্রিদিং এক্সারসাইজ। যোগ ব্যায়াম হলো একটি ধরনের আসন এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন। মানে যোগ ব্যায়াম কিভাবে করে তুমি দেখতে পেয়েছো যে এক পায়ের উপরে আরেক পা দিয়ে এরকম করে বসে, হ্যাঁ, আসন যাকে বলে আর কি, এই আসন নিয়ে শ্বাস প্রশ্বাস গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া, প্রথমে হালকা ভাবে নেওয়া, এরপর গভীর ভাবে নেওয়া, মানে মন ব্যায়াম করা বা মনের উপর নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি এটা। It brings together physical and mental disciplines to achieve peace of body and mind
helping you relax and manage stress and anxiety. এটি শারীরিক এবং মানসিক শৃঙ্খলা একত্রিত করে, শরীর ও মন শান্তি অর্জন করতে, আপনাকে বিশ্রাম নিতে এবং চাপ এবং উদ্বেগ পরিচালনা করতে সাহায্য করে। Traditional yoga puts emphasis on behavior, diet and meditation. প্রথাগত যোগ ব্যায়াম আচরণ, খাদ্য এবং ধ্যানের উপর গুরুত্ব দেয়। But if you are just looking for better stress management and not an entire lifestyle change, yoga can still help. কিন্তু যদি আপনি শুধু চাপ ব্যবস্থাপনা উন্নত করতে চান এবং পুরো জীবনযাত্রার পরিবর্তন না, তবে যোগ ব্যায়াম এখনো সাহায্য করতে পারে। Yoga trainers gradually choose easier to complex activities for practitioners. যোগ প্রশিক্ষকরা ধীরে ধীরে অনুশীলনকারীদের জন্য সহজ থেকে জটিল কার্যকলাপ বেছে নেয়, অর্থাৎ সহজ থেকে জটিল অ্যাক্টিভিটি গুলো করতে দেয়। However, all practitioners don't necessarily need the same kinds of practice. তবে সমস্ত অনুশীলনকারীদের একই ধরনের অনুশীলন প্রয়োজন হয় না, অর্থাৎ সবার জন্য এক ব্যায়াম না। The health benefits of yoga. যোগার যে স্বাস্থ্যের উপকারিতা, সেটা কি আমরা এখন দেখব। The potential health benefits of yoga are numerous and may include যোগ ব্যায়ামের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা অনেক এবং এতে অন্তর্ভুক্ত হতে পারে স্ট্রেস রিডাকশন, চাপ হ্রাস, কিভাবে মানুষের মানসিক চাপকে কমাতে পারে সেটা এই যোগার মাধ্যমে করা সম্ভব। With its quite precise movement, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. এর শান্ত সুনির্দিষ্ট গতিবিধির মাধ্যমে যোগব্যায়াম আপনার দৃষ্টি আপনার ব্যস্ত এবং বিশৃঙ্খল দিন থেকে সরিয়ে শান্তির দিকে নিয়ে যায়, যখন আপনি শরীরকে এমন আসনে পরিচালিত করেন যা ভারসাম্য এবং মনোযোগ প্রয়োজন। ইনক্রিজড বেনিফিট, যোগব্যায়ামের যে বর্ধিত বেনিফিট সেটা কি আমরা একটু দেখি। বর্ধিত ফিটনেসটা কি? As you learn and refine new poses, you may enjoy improved balance, flexibility, range of motion and strength. যেমন আপনি নতুন আসন শিখবেন এবং পরিশীলিত করবেন, তেমনি আপনি উন্নত ভারসাম্য, নমনীয়তা, গতির পরিসর এবং শক্তি উপভোগ করতে পারবেন। অর্থাৎ এক এক সময় একটা নতুন করে পোজ, এই যে শরীরের বিভিন্ন রকম কসরত করে ব্যায়াম করা, এগুলোর মাধ্যমে যোগা করলে শরীরে একদম কঠিন এক ব্যায়াম হয়। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. এবং এর মানে হলো যে আপনি অন্যান্য শারীরিক প্রচেষ্টা বা দৈনন্দিন কার্যকলাপে নিজেকে আঘাত করার সম্ভাবনা কম। অর্থাৎ যোগ ব্যায়াম করলে শরীরের ব্যালেন্স তৈরি হয়, এতে করে পড়ে গেলেও অনেক সময় ব্যথা পাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ওই যে নিজের মধ্যে একটা তৈরি হয়, মানে রিল্যাক্স বা ফ্লেক্সিবিলিটি তৈরি হয়। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, এই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা পরিচালনা করার জন্য yoga might help in a variety of health conditions such as cancer, depression, pain, anxiety and insomnia, fatigue and mood shift. যোগ ব্যায়াম বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সহায়ক হতে পারে, যেমন ক্যান্সার, বিষণ্ণতা, ব্যথা, উদ্বেগ এবং অনিদ্রা, ক্লান্তি এবং মেজাজের পরিবর্তন, এসব থেকে জন্য সহায়তা করতে পারে। yoga can also help reduce heart rate and blood pressure. যোগ ব্যায়াম হৃদস্পন্দন এবং রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। ওয়েট লস, ওজন কমানো, ওজন কমানোর জন্য যোগ ব্যায়াম অনেক বড় ভূমিকা রাখে। If you are overweight or eating disorder, yoga may help you make the healthy lifestyle changes necessary to gain control of your eating and reduce weight. যদি আপনি অতিরিক্ত ওজন বা খাওয়ার বেঁধে নিয়ে থাকেন, তবে যোগ ব্যায়াম আপনাকে আপনার খাওয়ার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে এবং ওজন কমাতে প্রয়োজনীয় স্বাস্থ্যকর জীবনযাত্রার পরিবর্তন করতে সহায়ক হতে পারে। While you should not expect yoga to cure you or offer you 100% relief, it can help some health condition when combined with standard medical treatment. যদিও আপনাকে যোগ ব্যায়াম করতে নিজেকে নিরাময় বা 100% আরাম পাওয়ার আশা করা উচিত নয়,
এটি কিন্তু স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়ক হতে পারে যখন এটি সাধারণ চিকিৎসার সঙ্গে মিলিত হয়। And if you already enjoy good health, yoga can be an enjoyable supplement to your regular fitness routine. এবং যদি আপনি ইতিমধ্যেই ভালো স্বাস্থ্যের অধিকারী হন তবে যোগব্যায়াম আপনার নিয়মিত ফিটনেস রুটিনে একটি উপভোগ্য পরিপূরক হতে পারে। ডিসকাস দিস কোশ্চেন and give your opinion. নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং মতামত দাও। হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি? ব্যায়াম কিভাবে আমাদের স্মৃতিশক্তির উপর কাজ করে? আনসারটা হচ্ছে, আমরা একটু আনসার লিখে দিই তাহলে হয়তো আনসারটা বুঝতে সহজ হবে, তাই না? তো লিখে দিলাম আনসার। ওকে, আনসারটা হচ্ছে exercise enhances memory by increasing blood flow to the brain, promoting the growth of new brain cells and improving neural connection. Physical activities including yoga stimulate the release of brain derived neurotrophic factor which supports learning and memory. ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং মস্তিষ্কে নতুন কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং স্নায়বিক সংযোগ উন্নত করতে স্মৃতিশক্তি বাড়ায়। যোগব্যায়াম সহ শারীরিক ক্রিয়াকলাপগুলো মস্তিষ্ক থেকে উদ্ভূত নিউরোট্রফিক ফ্যাক্টর (বিডিএনএফ) এর মুক্তিতে উদ্দীপিত করে, যা শেখা এবং স্মৃতিশক্তিকে সমর্থন করে। What other benefits can you think of from exercise? ব্যায়াম থেকে আপনি আর কি কি উপকার পাওয়ার কথা ভাবতে পারেন? Other benefits I can think of from exercise that it improves cardiovascular health, boosts immune functions, and enhances mood and mental well-being, etc. ব্যায়াম থেকে আমি অন্যান্য সুবিধার কথা ভাবতে পারি যে এটি কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করে, মানে হার্টের কথা বলা হচ্ছে, হার্টের উন্নতি করে এবং ইমিউন ফাংশন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেজাজ এবং মানসিক সুস্থতা বাড়ায়। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ এন্ড হোয়াই? ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কি এবং কেন? সেটা যদি আমরা দেখি এখানে কি গুরুত্বপূর্ণ সুবিধা কি বলেছে, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ ইজ to me is stress reduction because it helps maintain mental well-being, enhance focus, and improves overall productivity. Regular exercise provides a natural way to relieve stress and anxiety, which is essential for a balanced and healthy life. আমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো স্ট্রেস কমানো, অর্থাৎ মানসিক চাপ কমানো, কারণ এটি মানসিক সুস্থতা বজায় রাখতে, মনোযোগ বাড়াতে এবং সামগ্রিক উৎপাদনশীলতা উন্নত করতে সহায়ক। নিয়মিত ব্যায়াম স্ট্রেস ও উদ্বেগ দূর করার একটি প্রাকৃতিক উপায়, যা সুস্থ এবং ভারসাম্যপূর্ণ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কমপ্লিটিং সেন্টেন্স দিয়েছে, দেখো তোমার কাছে যদি বইটা থেকে থাকে তুমি দেখবা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেকটুকু আমাদেরকে মানে এটা পূর্ণ করতে হবে। তো আমরা এখানে সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট করে এখানে দিয়েছি। দেখো, ইয়োগা ইজ এ প্র্যাকটিস অফ পোশ্চার, ব্রিদিং এক্সারসাইজ এন্ড মেন্টাল ডিসিপ্লিন। ইয়োগা হলো আসন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মানসিক শৃঙ্খলার একটি অভ্যাস। ট্রেডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার, ডায়েট এন্ড মেডিটেশন। ঐতিহ্যবাহী ইয়োগা কাজ করে আচরণ, ডায়েট এবং ধ্যানের মাধ্যমে। Yoga is very effective in managing stress, anxiety and chronic health condition. Yoga চাপ, উদ্বেগ এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাগুলি পরিচালনা অত্যন্ত কার্যকর। 2 নম্বর হচ্ছে through the process of balance and concentration, yoga helps improve flexibility, strength and mental focus. ভারসাম্য এবং মনোযোগের অঙ্গভঙ্গির মাধ্যমে yoga নমনীয়তা, শক্তি ও মানসিক ফোকাস উন্নত করতে সাহায্য করে। Refining poses and movements results in increased fitness. অঙ্গভঙ্গি এবং গতিবিধি শুদ্ধ করা শারীরিক সক্ষমতা বৃদ্ধির ফলস্বরূপ। Yoga can reduce or work for stress, pain and anxiety and fatigue. Yoga চাপ, ব্যথা, উদ্বেগ এবং অবসাদ কমাতে বা কাজ করতে পারে। Yoga can control heart rate, blood pressure and mood. Yoga হৃদস্পন্দন, রক্তচাপ এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে। Yoga cannot cure 100%, but it can provide relief and support overall health. Yoga 100% আরোগ্য দিতে পারে না, কিন্তু এটি উপশম প্রদান করতে এবং সামগ্রিক স্বাস্থ্য সমর্থন করতে সহায়ক।
জি নাম্বারে আমাদের যে দেখো একটা এই লেসনের মধ্যে আরেকটা অংশ আছে জি। রিড দ্য টেক্সট। আমরা একটু দ্রুত পড়ে যাই। হাই, আই এম সায়েম বা শ্যাম। I am from Magura, although its district headquarters it's a small town. হ্যালো, আমি শ্যাম। আমি মাগুরা থেকে এসেছি, যদিও এটি জেলার সদর। এটি একটি ছোট শহর। I'm in grade 9 now in সাদেরহাট বিদ্যালয়। আমি এখন নবম শ্রেণীতে সাদেরহাট বিদ্যালয়ে পড়ি। I love games and sports very much. আমি খেলাধুলা খুব পছন্দ করি। My father was an athlete in his student life. আমার বাবা ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন। He inspires me to follow in his footsteps and take part in games and sports or do some exercise besides my studies. আমার বাবা ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি আমাকে তার পদচিহ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করতেন, অর্থাৎ আমিও যেন তার মতো খেলাধুলা করি এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং ব্যায়াম করতে বলেন। So I get up early in the morning and take a walk with my father almost every day. We walk for about an hour. তাই আমি প্রতিদিন ভোরে উঠে বাবার সাথে হাঁটতে যাই। আমরা প্রায় 1 ঘন্টা হাঁটি। At school, during break, I play kabaddi, golla shoot, badminton, table tennis and carom. স্কুলে আমি বিরতির সময় কাবাডি, গোল্লা শুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ক্যারম খেলি। Sometimes I practice the high jump and the long jump outside the school campus. কখনো কখনো আমি স্কুল ক্যাম্পাসের বাইরে উচ্চ লম্ব বা উচ্চ লাফ দীর্ঘ লাফের অনুশীলন করি। Playing football is a passion for me. I like watching television too. ফুটবল খেলা আমার কাছে এক ধরনের আবেগ। আমি টেলিভিশন দেখতে ভালোবাসি। I watched sports program on different TV channels during my free time. আমি অবসর সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলার অনুষ্ঠান দেখি। I am a fan of National Geographic Discovery and Animal Planet for their documentaries, as they are quite interesting as well as educative. আমি ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এবং অ্যানিমেল প্ল্যানেটের ভক্ত, কারণ তাদের তথ্যচিত্রগুলো খুবই আকর্ষণীয় এবং শিক্ষামূলক। Recently, my father has presented me with a camera as he was very happy with the result of my junior school certificate exam. সম্প্রতি আমার বাবা আমাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন, কারণ তিনি আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে খুব খুশি হয়েছিলেন। When I hold the camera, I feel so excited. ক্যামেরা হাতে নিয়ে আমি খুব উত্তেজিত বোধ করি। I wish I could be an amateur photographer in the future, not to take only personal photographs at different parties but to shoot our beautiful Bangladesh. আমি ভবিষ্যতে একজন অপেশাদার ফটোগ্রাফার হতে চাই, শুধুমাত্র ব্যক্তিগত ছবি তোলার জন্য নয়, বরং আমাদের সুন্দর বাংলাদেশকে ক্যামেরাবন্দী করার জন্য। I am sure that soon photography will be my most favorite pastime. আমি নিশ্চিত যে খুব শীঘ্রই ফটোগ্রাফি আমার সবচেয়ে প্রিয় অবসর বিনোদন হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে অন্যদেরকে জানাতে পারো। মতামত থাকলে কমেন্ট করে জানাও। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।